সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এই সিরিজটা আমি কন্টিনিউ করবো। এটা হচ্ছে জাপানিজ এনিম যারা পছন্দ করো। জাপানে নতুন একটা এনিম সিরিজ এসেছে যেটা নাম হচ্ছে চেইনসো ম্যান, এবং সেটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে পুরো দুনিয়াতে। আর আমরা বাদ যাবো কেন, সেজন্য আমরাও এটা স্টার্ট করছি। মানে এখন থেকে এই সিরিজটা এখানে দেখতে পারবে তোমরা। আর তাছাড়াও র্যান্ডম অ্যানিমেশনে যে নর্মাল ভিডিওগুলো আসতো সেগুলো তো আসবেই। তবে তারপরেও তোমাদের একটা কথা বলে রাখছি, যদি মাঝে মাঝে এরকম হয় যে দুই একটা এপিসোড আমার অন্যকে দিয়ে চালাতে হবে, আমারও তো বিশ্রামের প্রয়োজন পড়ে, তখন ওই পর্বটা তোমাদের মেনে নিতে হবে। বাট নর্মালি আমি চেষ্টা করবো এটার ভয়েস দেওয়ার জন্য। তো যাই হোক, জাপানিজ সিনেমার কিছু থিওরি আছে বা কনসেপ্ট আছে, যেমন ওদের শয়তান হিসেবে এতক্ষণ টাইটানে দেখেছিলাম আমরা মনস্টার বা জায়ান্ট, তারপর ডেভিল থাকে, পিশাচ থাকে। তো সেই হিসেবে এই সিনেমাটা হবে হচ্ছে ডেভিলের। তো কথা না বেড়ে চলো আমরা এই সিনেমার মূল কাহিনীতে যাই। তো চেইনসোর এই কাহিনী শুরু হয় 1997 সালের জাপানে থেকে, যেখানে সিনেমার শুরুতে আমাদের এই সিনেমার মেন ক্যারেক্টার ডেনজিকে দেখতে পাই, যে একটা অদ্ভুত স্বপ্ন দেখছিল, যেখানে সে একটা নীরব জঙ্গলে ছিল আর সেখান থেকে সে বের হওয়ার একটা দরজা খুঁজে পায়। আর তখনই তার ঘুম ভাঙে। তো ডেনজি এরপর তার কাজে বেরিয়ে পড়ে। আর আমরা জানতে পারি ডেনজির মাথায় অনেক ঋণের বোঝা, যা পরিশোধ করার জন্য 1.3 মিলিয়ন জাপানি টাকায় একটা কিডনি বিক্রি করেছে, 3 লাখ টাকায় নিজের একটা চোখ বিক্রি করেছে, আর 1 লাখ টাকায় সে নিজের একটা টেস্টিক্যাল বা একটা বিচিও বিক্রি করেছে। তবে এখনো তার 3 কোটি টাকা ঋণ পরিশোধ করতে হবে। আর এর জন্য সে মাঝে মাঝে ডেভিল হান্টারের কাজও করে, কারণ ডেভিলের লাশের পরিবর্তে অনেক ভালো টাকা পাওয়া যায়। মানে একটা ডেভিলকে যদি মারে, সেই লাশটা বিভিন্ন কোম্পানি আছে কিনে নেয় এবং সেটা দিয়ে ওষুধ টষুধ তৈরি হয় আর কি। তো যাই হোক, ডেনজির সাথে তার একটা পোষা প্রাণী রয়েছে যার নাম হচ্ছে পোচিতা। এটা কিন্তু মনে রাখতে হবে। আর পোচিতা হচ্ছে একটা চেইনসো ডেভিল। চেইনসো ডেভিল মানে হচ্ছে ওর মাথা থেকে চেইনসো বের হয়, খুবই ডেঞ্জারাস। তো পোচিতার ঘেউ ঘেউ আওয়াজ শুনে ডেনজি বুঝতে পারে তার আশেপাশে কোনো ডেভিল রয়েছে, আর তখন একটা টমেটো ডেভিল বের হয়। তো ডেনজি পোচিতাকে চেইনসোর মতো ইউজ করে ওই টমেটো ডেভিলকে মেরে ফেলে। আর তারপর ডেনজির আমরা অতীত দেখতে পাই। আমরা দেখতে পাই ডেনজির বয়স যখন 10 ছিল, তো তখন তার বাবা মারা যায়। আর এই ঋণের সবগুলো তার বাবার কাছ থেকে এসেছে। অ্যাকচুয়ালি ওর বাবা ইয়াকুজা গ্যাং নামে এক বৃদ্ধর কাছ থেকে ঋণ নিয়েছিল, আর সেই ঋণ সে পরিশোধ করতে অক্ষম ছিল, যার কারণে ভয়ে সে আত্মহত্যা করে। আর এর ফলে ওই ঋণের সকল বোঝা ডেনজির ওপর এসে পড়ে। তো যেদিন ডেনজির বাবাকে দাফন করা হয়েছিল সেদিন ওই বৃদ্ধ আসে এবং ডেনজিকে বলে, কালকের মধ্যে 7 লাখ টাকার ব্যবস্থা কর, তা না হলে তোকে আমি টুকরো টুকরো করে ফেলবো। তো এই জন্য ডেনজি করে কি কিডনি, চোখ এবং একটা বিচি বিক্রি করে। তো যাই হোক, বিষয়টা অতখানি হাস্যকর নয়, খুব কষ্টকর। মানে ডেনজির অবস্থা দেখে একসময় তোমার খুব খারাপ লাগবে, মায়া হবে ওর জন্য। তো ওই ভিলেন যখন ওখান থেকে চলে যায়, ডেনজি যখন তার বাবার কবরের কাছে একা ছিল, তখনই একটা চেইনসো ডেভিল আসে। তো চেইনসো ডেভিলকে দেখে ডেনজি প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু পরে সে দেখে ওই চেইনসো ডেভিলটাও আহত, মানে কিছুক্ষণ পরে হয়তো মারা যাবে। তো ডেনজি তখন একটা সিদ্ধান্ত নেয় যে একে অপরকে সাহায্য করবে। তো ডেনজি শুনেছিল যে মানুষের রক্তপান করলে ডেভিলটা শক্তিশালী হয়। তো ডেনজি তখন হাতে গিয়ে দিয়ে একটা কন্ট্রাক্ট করে। আর এখানে উল্লেখ্য, তুমি ডেভিলদের সাথে এইভাবেই কন্ট্যাক্ট করতে পারবে। এই সিনেমার কনসেপ্টটা এরকমই। তো কন্ট্রাক্টটা হচ্ছে সে তার রক্ত দিয়ে পোচিতার প্রাণ বাঁচাবে, আর এর বদলে সে ডেনজিকে হেল্প করবে ইয়াকুজার হাত থেকে বাঁচতে, মানে টাকা ম্যানেজ করতে। তো সেদিন থেকে ওরা একসাথে রয়েছে। আর পরের দিন আমরা দেখি ডেনজি পোচিতার সাহায্যে সর্বপ্রথম একটা ছোট্ট ডেভিল মেরেছিল। আর তখন সে ইয়াকুজাকে বলে, আমাকে একটা ডেভিল হান্টার হিসেবে হায়ার করে নিন, আমি ধীরে ধীরে আপনার ঋণ এভাবে ডেভিল মেরে শোধ করে দেবো। আর যেহেতু ডেভিলদের দাম ব্ল্যাক মার্কেটে অনেক ভালো, তাই ইয়াকুজাও রাজি হয়ে যায়। আর এরপর সিন বর্তমানে আসে, এখানে ওই বৃদ্ধা আসে এবং বলে, ব্ল্যাক মার্কেটে এই টমেটো ডেভিলের দাম 4 লাখের কাছাকাছি, তবে তোর ম্যানেজমেন্ট ফি এবং বাকি কস্ট কেটে তোকে আমি 70,000 দিতে পারবো। তো এরপর 70,000 মতো টাকা পায়ও। আর তারপর পানির বিল এবং বাকি খরচ মেটানোর পরে ডেনজির কাছে মাত্র 1800 টাকা অবশিষ্ট থাকে। মানে ওই লোকটা ডেনজিকে চুষে খাচ্ছে। ডেনজি কিন্তু অনেক টাকা কামায়, কিন্তু ওই পুরো টাকা ওই লোকটি বিভিন্ন খরচ দেখে নিয়ে নেয়। তো ডেনজিকে 4 লাখের মধ্যে থেকে মাত্র 1800 টাকা দেয়। কত খারাপের খারাপ, আয়কর আমলের জমিদারদের চেয়ে খারাপ। তো যাই হোক, ডেনজিকে 1800 টাকা দিয়ে পুরো মাস চলতে হবে। তো ডেনজি পোচিতাকে বলে, আজও ডিনারে আমাদের জাস্ট একটা রুটি খেয়ে কাটাতে হবে। তবে এত বছর অভাবে কাটানোর পরে ডেনজির কাছে এটা কোনো ব্যাপার ছিল না। আর তখনই ইকুইজার একটা মেম্বার ডেনজির কাছে আসে এবং ওকে মজা করে। ওকে বলে, তুই যদি আমার এই পুরো সিগারেটটা খেতে পারিস তাহলে আমি তোকে 100 টাকা দেবো, মানে টিটকারি করে। তো ডেনজি তখন ওই সিগারেটটা নিজের মুখে রেখে দেয়। অনেক কষ্ট হয়, কিন্তু এর বিনিময়ে সে ওই মেম্বারের কাছ থেকে 100 টাকা পায়। মানে বুঝতেই পারছো কত কষ্ট। তো এরপর আমরা দেখি পোচিতা ডেনজি জঙ্গলের একটা ছোট্ট শেডে যায়, এখানেই তারা থাকে। আর আমরা তাদের দুজনকে একটা রুটির স্লাইস খেতে দেখি। তো এত বছর অভাবে কাটানোর পরে ডেনজির কাছে এটা তেমন কোনো ব্যাপার ছিল না। আসলে ডেনজির কোনো সোশ্যাল লাইফও নেই। সে মনে করো যে মানুষজন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তার একমাত্র বন্ধু হচ্ছে পোচিতা। আর কিছুক্ষণ আগে ডেনজি জানতে পেরেছে যে রুটি আসলে শুকনা খাওয়ার জিনিস নয়, এটার মধ্যে জ্যাম লাগিয়ে খেতে হয়। তো তাদের দুজনের কাছে একটা মাত্র স্বপ্ন, তারা একদিন এই রুটিতে জ্যাম লাগিয়ে খাবে। কিন্তু ডেনজির ঋণের বোঝার কারণে সে নর্মাল লাইফ কাটাতে পারবে না। তার মানে সে হচ্ছে ওই সারা জীবন এই রুটি খেতে হবে এবং আজীবন তার কোনো বান্ধবীও হবে না, সিঙ্গেলই থেকে যাবে। অ্যাকচুয়ালি কোন মেয়ে আসবে এই কুড়ো ঘরে? সে কি ইনভাইট করতে পারবে কাউকে? কিংবা গার্লফ্রেন্ড নিয়ে দামি রেস্টুরেন্টে ডেটে যেতে পারবে? তবে তারপরেও ডেনজির মনে একটাই স্বপ্ন, তার কোন একদিন একটা গার্লফ্রেন্ড হবে। আর সেই কথাগুলো পোচিতাকে বলছিল, আর পোচিতা এই কথাগুলো শুনছিল। তো যাই হোক, ক্ষুধার্ত থাকার কারণে ডেনজির ঘুম আসে না। আর সে ঘুমের মধ্যে একটা স্বপ্নই দেখতে চাইতো, যেখানে সে বেডের উপর জ্যাম লাগিয়ে পোচিতার সাথে খাবে, কোন একটা মেয়ের সাথে ফ্লার্ট করবে, তার সাথে
ভিডিও গেম খেলবে, তাকে জড়িয়ে ধরে ঘুমাবে। মানে নর্মালি একটা ছেলে যে স্বপ্ন চায় ওর ভেতরেও সে একই স্বপ্ন রয়েছে। তো তখনই হঠাৎ করে ডেনজি কাজটা শুরু করে আর তার ভেতর থেকে রক্ত বের হয়। তো এখানে আমরা জানতে পারি ডেনজির মায়ের হার্টের অসুখ ছিল, যার কারণে সে মারা গিয়েছিল। তো মানে ডেনজিরও এখন হার্টের অসুখ হয়েছে। তো ডেনজিও কিছুদিন পরে মারা যাবে। চিন্তা করো ভাগ্যটা কেউ। আর তখনই সেই ভিলেন বৃদ্ধা ডেনজির দরজায় ধাক্কাতে থাকে এবং তাকে বলে তোর আজকে আরেকটা ডেভিল মারতে হবে। তো বৃদ্ধা তখন ডেনজিকে শহর থেকে দূরে একটা ওয়্যার হাউসে নিয়ে আসে। তো ডেনজিও বৃদ্ধার পিছু পিছু চলতে থাকে আর তখন হঠাৎ করে পেছন থেকে একটা লোক ডেনজি আর পচিতার পেছনে তরল ঢুকিয়ে দেয়। আর তখন আমরা জানতে পারি এটা মূলত একটা চাল ছিল। বৃদ্ধা চাইছিল তার গ্যাং মানে ইয়াকুজা আরো পাওয়ারফুল হোক, আর এজন্য সে নিজে একটা ডেভিলের সাথে কন্ট্যাক্ট করেছে। আর ওই ডেভিল যাতে আরো পাওয়ার পায় সেজন্য তার একটা ডেভিল হান্টারের দরকার ছিল। আর এখানে উল্লেখ্য যে ডেভিলের সাথে ওরা হাত মিলিয়েছে এটা মূলত একটা জম্বি ডেভিল ছিল। সেই ইচ্ছেগুলো যে কোনো মানুষকে জম্বি বানাতে পারতো আর জম্বিদের নিজের ইশারায় কাজ করাতে পারতো। তো এজন্য ইয়াকুজার যে লাভটা হবে ওই ডেভিলের সাথে হাত মিলিয়ে সেই জম্বিদের নিজের কাজে ব্যবহার করতে পারবে। কিন্তু এখানে আমরা জানতে পারি ওই ডেভিলটা হান্টারদের ঘৃণা করতো। তো এজন্য সে আমাদের নায়ক ডেনজির কাছ থেকে শক্তি তো নেয়, কিন্তু তারপরেও তার যত জম্বি ছিল তাদেরকে অর্ডার দেয় ডেনজিকে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিতে। তো এরপর যা হয় জম্বিরা ডেনজির উপর আক্রমণ করে। ডেনজি সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু সে আহত, কিন্তু কোনো লাভ হয় না এবং আমরা দেখি সকল জম্বি ওকে বারবার ছুরি আঘাত করে। আর তখন ডেনজি মারা যাওয়ার আগে একটা কথাই ভাবে, আমি তো কখনো ধনী হতে চাইনি, শুধু একটা নর্মাল জীবন চেয়েছিলাম, নিশ্চিন্ত জীবন কাটাতে চেয়েছিলাম, সেটাও হয়তো আমার কপালে ছিল না। আর এইভাবেই ডেনজি মারা যায়। আর এরপর জম্বিরা ডেনজি আর পচিতাকে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দেয়। তো ডেনজির মৃত্যু হয়ে গিয়েছিল, পচিতা প্রায় মরে যাচ্ছিল, কিন্তু তখনই ডেনজির মুখ থেকে এক বিন্দু রক্ত পচিতার মুখে এসে পড়ে। এর ফলে পচিতা আবার জীবন্ত হয়ে যায়। আর পচিতা ডেনজির সাথে কাটানো সেই মুহূর্তগুলো মনে পড়ে যে তারা কত কষ্ট করেছে, কিন্তু অনেক আনন্দ ছিল। আর তখন পচিতার আরো মনে পড়ে এক্সট্রা টাকা রোজগার করার জন্য ওরা যখন গাছ কাটতো তখন ডেনজি পচিতাকে বলেছিল আমি হয়তো একদিন ডেভিলদের সাথে লড়াই করতে গিয়ে মারা যাব, আর তারপর হয়তো পচিতা তুই ক্ষুধায় মারা যাবি, আর নয়তো কোনো ডেভিল হান্টার তোকে মেরে ফেলবে। কিন্তু আমি শুনেছি কিছু কিছু ডেভিলের মধ্যে এমন পাওয়ার রয়েছে যারা মৃত মানুষের শরীরের উপর রাজ করতে পারে, মৃত মানুষের শরীর কবজা করে নিতে পারে। তো আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আমার শরীরটা তুই কবজা করে নিবি, যাতে এই পৃথিবীতে তুই মানুষ হিসেবে বাঁচতে পারিস এবং নর্মাল একটা জীবন পাস। তো পচিতা সেই কথাটা মনে পড়ে এবং বর্তমানে সে এমনটিই করে এবং সে করে কি ডেনজির বডির সাথে নিজের বডি যুক্ত করে। আর তখনই আমরা দেখি ডেনজির বডি জীবন্ত হয়ে উঠছে এবং ডেনজির ভেতরে প্রাণ ফিরে আসে এবং শেষবারের মতো একজন আরেকজনের সাথে কথা বলে, যেখানে পচিতাও মানুষের মতো কথা বলতে পারছিল কারণ সে ডেনজির শরীরের অর্ধেক ব্যবহার করছিল। তো এখানে পচিতা ডেনজিকে বলে তোমার বডিতে আমি ঢুকছি না, বরং তোমার বডির সাথে আমি একটা নতুন কন্ট্রাক্ট ডিল করেছি, সেই ডিল অনুযায়ী আমি আমার হার্ট তোমাকে দিয়ে দিচ্ছি, আর তার পরিবর্তে আমি চাই তুমি একটা সুন্দর জীবন কাটাও এবং তুমি তোমার স্বপ্ন পূরণ করো যেগুলো তুমি দেখেছিলে। তো এখানে যেটা হচ্ছে ওই পচিতাই মূলত ডেনজিকে বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করছে। আর যেহেতু পচিতার একটা শক্তিশালী ডেভিল হার্ট ছিল, তো এই কারণে যেটা হয় আমাদের ডেনজির শরীর পুরোপুরি জীবন্ত হয়ে ওঠে। তার হার্টের অসুখ, তার যে একটা কিডনি ছিল না, তার যে একটা চোখ ছিল না, তার যে একটা বিচি ছিল না, সব ঠিক হয়ে যায়। আর তার সাথে ডেনজির বুক থেকে একটা রশি বের হয়, আর সেটা মূলত পচিতার লেজ ছিল, যেটা টান দেওয়ার সাথে সাথে পচিতার চেন সহ কাজ করতো। তো ডেনজিকে জীবন্ত দেখে জম্বি ডেভিল আবারও তার জম্বিতে ডাক দেয় ওকে মারার জন্য। আর ডেনজি তখন ভাবতে থাকে এই লোকদের কত ভালো একটা জীবন ছিল, ওদের আর কি প্রয়োজন ছিল, ওরা কেন ডেভিলের সাথে কন্ট্যাক্ট করলো বাড়তি ক্ষমতার জন্য। মানে ওই ইয়াকুজা সন্ত্রাসীদের কথা বলছে, ওদের তেমনি অনেক ক্ষমতা ছিল, কিন্তু ওরা মানুষের ডেভিলদের সাথে কেন কন্ট্যাক্ট করলো। তো ডেনজি তখন বুঝতে পারে মানুষ যা পায় তাই তার কাছে কম মনে হয়। তো এর মানে হচ্ছে মানুষ কখনো সন্তুষ্ট হয় না। তো এর জন্য ডেনজি তাদের দোষ দেয় না, কিন্তু যেহেতু এরা ডেনজির স্বপ্নের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, মানে ডেনজি যদি তার স্বপ্ন পূরণ করতে চায়, পচিতার স্বপ্ন পূরণ করতে চায়, ওদেরকে মারতে হবে, তা না হলে ওরা ডেনজিকে মেরে ফেলবে। এর জন্য ডেনজি সিদ্ধান্ত নেয় ওদেরকে সে মেরে ফেলবে। তো সেই হিসেবে ডেনজি তার রশি টানে, কিন্তু ততক্ষণে আমরা দেখি সকল জম্বি এসে ওকে নিচে ফেলে আটকে দিয়েছে। আর তখনই একটা চেন শো চালু হওয়ার আওয়াজ আসে। আর তারপর আমরা দেখি ডেনজি জম্বিদের মুন্ডু কাটতে কাটতে বেরিয়ে আসে। আসলে পচিতার চেইন শর পাওয়ার ডেনজির মধ্যে ট্রান্সফার হয়েছে এবং যেটা হয়েছে মানুষের সাথে মিলে ওর হাতের মধ্যে এবং মাথাও চেঞ্জ হয়ে এসেছিল। তো এভাবেই জন্ম নেয় চেইনশো ম্যানের, মানে জাপানিজ নতুন সুপার হিরো। তো ডেনজি করে কি জম্বিদের কাটতে কাটতে মেন যে জম্বি ডেভিল রয়েছে তার কাছে যায় এবং ওকে মাঝখান থেকে কেটে ফেলে। আর ডেভিল জম্বিকে মারার পরে সব জম্বি তখন ডেনজির দিকে এগোতে থাকে। আর ডেনজি বুঝতে পারে আমি যদি এদের সবাইকে মেরে ফেলি তাহলে তো ইয়াকুজার সফল ঋণ মুক্ত হয়ে যাবে, মানে ইয়াকুজা গ্রুপের তার কেউ বেঁচে থাকছে না। তো এই জন্য সে ওদেরকে সবাইকে মারতে থাকে। আর এর কিছুক্ষণ পর সকাল হয়ে যায় আর ওই ওয়্যার হাউসের কাছে একটা গাড়ি এসে থামে, যেখান থেকে কিছু কস্টিউম পরা লোক নামে এবং আমরা জানতে পারি তারা পাবলিক সেফটি ডেভিল হান্টার্স, যারা আসলে সরকারের জন্য কাজ করে। তো তারাও খবর পেয়েছিল এখানে ডেভিল রয়েছে, তো ডেভিল মারার জন্য তারা এখানে এসেছিল, কিন্তু তারা এসে দেখতে পায় সকল ডেভিল বা জম্বি এখানে মরে লাশ হয়ে পড়ে রয়েছে আর তাদের মাঝখানে ডেনজি দাঁড়িয়েছিল। তো একটা লোক তখন ডেনজিকে দেখে ভয় পেয়ে যায় যে এটা না জানি কত ডেঞ্জারাস ডেভিল। কিন্তু ওদের মধ্যে একটা মেয়ে ছিল মাকিমা, ওর গন্ধ শোকা
শক্তি ছিল অসাধারণ, মানে এটা ওর সুপার পাওয়ার, যার ফলে বুঝতে পারে এটা কোনো ডেভিলও নয়, এটা কোনো মানুষও নয়। আর এই জন্য মাকিমা সাহস করে ডেনজির কাছে আসে, আর ডেনজি তখন পেছন দিকে পড়ে যেতে থাকে। তো পড়তে পড়তে সে মাকিমাকে বলে প্লিজ আমাকে জড়িয়ে ধরো। তো মাকিমা তার কথা অনুযায়ী জড়িয়ে ধরে, আর এরপর সে যখন বলে আমার বুকের ওই পার্ট ধরে টান দাও, তো ওই টানটা দিলে আমরা দেখি ডেনজির শরীর থেকে ওই চেনশো পার্ট উধাও হয়ে যায় এবং সে আবার মানুষের মতো হয়ে যায়, কিন্তু সে পড়ে যায়। আর তখন মাকিমা ডেনজিকে দুটো অপশন দেয়, মানে ওই মেয়েটি ডেনজিকে বাঁচানোর জন্য দুটো অপশন দেয়। প্রথমটা হচ্ছে ওকে ডেভিল হিসেবে মেরে ফেলা হবে, নয়তো মাকিমার পোষা প্রাণী হিসেবে মাকিমার কাছে থাকতে হবে। তো ডেনজির অনেক স্বপ্ন রয়েছে, পচিতা নিজে মরে ডেনজিকে বাঁচিয়ে দিয়ে গিয়েছে, ওর স্বপ্ন পূরণ করতে হবে। তখন ডেনজি বলে আচ্ছা যদি আমি তোমার পোষা হই তাহলে আমি নাস্তায় কি পাবো, আমি কি খেতে পারবো? এতে মাকিমা ভেবে বলে আমি তোমাকে বাটার আর জ্যাম লাগানো ব্রেড, সালাদ, কফি আর মিষ্টি জাতীয় কিছু খাবার দেবো। এই কথা তো ডেনজির কাছে ছিল স্বপ্নের মতো এবং সে দ্রুত মাকিমার পোষা প্রাণী হওয়ার জন্য রাজি হয়ে যায়। আর এখানেই প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। তো যাই হোক এই এপিসোডের টাইটেল নাম ছিল হচ্ছে ডগ অ্যান্ড চেইন শ। আর এখানে ডেনজি এবং পচিতা দুজনকেই এই এপিসোডে রিপ্রেজেন্ট করা হয়েছে। অ্যাকচুয়ালি পচিতা ছিল হচ্ছে কুকুরের মতো আর তার কাছে একটা চেইন শ ছিল, আবার এখানে ডেনজির কাছেও চেইন শ রয়েছে, কিন্তু লোকজনও তাকে কুকুরের মতো এখন ট্রিট করবে কারণ সে কিন্তু পোষা প্রাণী হতে যাচ্ছে মাকিমার। তো এই এপিসোড দেখে আমি যেটা বুঝলাম, জাপানিজরা অ্যাকচুয়ালি একটা মাল, ওরা কই থেকে কই একটা কনসেপ্ট এনে কিভাবে একটা স্টোরি দাঁড়া করায় সেটা সত্যি অবিশ্বাস্য। তো যাই হোক এটা এমন একটা কনসেপ্ট এমন একটা স্টোরি হতে যাচ্ছে যেটা আমার মনে হয় তোমাদের অনেক পছন্দ হবে। পার্সোনালি আমার তো দেখার আগ্রহ যাচ্ছে এরপরে কি হবে। মানে আমাদের মেন নায়ক একটা পোষা প্রাণী হয়ে গেল, সাধারণ মানুষ থেকে চেইনশো ম্যান হয়ে গেল। এরপর সে কারদের জন্য কাজ করবে, শত্রু কে থাকবে, ভিলেন কে থাকবে, কি ধরনের ফাইট হবে, কি ধরনের কাহিনী হবে, খুবই আগ্রহ লাগছে। তো যাই হোক এটা আমরা কন্টিনিউ করবো এখন থেকে। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।